প্রথম রোজার প্রথম ইফতার আমার আম্মু আব্বুর সাথে করেছি আম্মুর বাসায়। আজকে আমার বাসায় আমার পরিবারের সবার সাথে ইফতার করব। খুবই সিম্পল রান্না করা ট্রাই করছি, কারণ হচ্ছে যে বেশি ভাজা পোড়া খেলে অসুস্থ হয়ে যাব বিধায় একদম ঘরোয়াভাবে, যেটা না হলেই না, কম মশলা দিয়ে সব ধরনের খাবার রান্না করা ট্রাই করছি। তো যাই হোক, যেটুকু পারবো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। যাই হোক, আজকে চিকেনটা মাখিয়ে রান্না করব। মাখানোর জন্য সব ধরনের মশলা অ্যাড করে নিলাম, পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের মশলা অ্যাড করে। সরিষার তেল আমি বরাবরই খাই, আপনাদের আবারও বলছি, সরিষার তেল দিয়ে সুন্দর করে সব ধরনের মশলা চিকেন দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করলে এক স্বাদ, এবং হচ্ছে কষিয়ে রান্না করলে এক স্বাদ, ভেজে রান্না করলে এক ধরনের স্বাদ। তো স্বাদটা আমি চেষ্টা করি বাচ্চাদের একটু ডিফারেন্টভাবে করার জন্য, কারণ রেগুলার তো আমরা মাখিয়ে রান্না করি। এই তো আমি হচ্ছে রান্না করছিলাম, সাথে আমার পাশে আমার মেয়েটা, বড় মেয়েটা আমার আনমন, মাশাল্লাহ বলবেন, সে হচ্ছে লেবুর শরবত বানাচ্ছিল। এখন লেবুর যে দাম, আকাশ ছোঁয়া দাম, তারপরে হচ্ছে চেষ্টা করি একটু লেবু শরবতটা খাওয়ানোর জন্য, কারণ সারাটা দিন না খেয়ে পানি ছাড়া থাকতে হয়। ঠিকমতো পানি না খেলে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর দেখতে দেখতে শীত তো চলেই গেল। তো এই গরমে ঝালযুক্ত খাবার, মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করাটাই ভালো। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আমার মতো করে করেছি, যদি ভালো লাগে অবশ্যই বোনটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো আমি আমার রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, পারলে একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।